আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি বিবাহ করব না। আরে আরে এতে এত রাগ করার কি আছে? আমি বাসুদেবকে বলে দেবো কি সুভদ্রার বিয়ে করার ইচ্ছে নেই। উনি তো গান্ডীবধারী অর্জুনের ব্যাপারে কিছু ভাবছিলেন। ধনুর্ধারী অর্জুন? হ্যাঁ, অর্জুন। অর্জুন যে ওনার সখা, আমাকে বলছিলেন যদি অর্জুন আমার জামাইবাবু হয়ে যায় তো এই সম্পর্ক অনেক মজবুত হবে। কিন্তু তুমি তো বিয়েই করতে চাইছো না, তাহলে কথা তো এখানেই শেষ হয়ে গেল। না না বৌদি, কথা কি করে সমাপ্ত হয়ে গেল? তুমি তো বিয়েই করতে ইচ্ছুক নও না, তাহলে বাসুদেব অর্জুনের সাথে বিয়ের কথা কি করে বলবে? দেখুন প্রভু, আমার ননদিনী চুপি চুপি অর্জুনের সাথে দেখা করতে আসে। হ্যাঁ, তাহলে এর শাস্তি সুভদ্রা এবং অর্জুন দুজনকেই দাও। শাস্তি? আমরা এদের দুজনের বিয়ে জাঁকজমক ভাবে করিয়ে দেব। সুভদ্রা, 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 বৌদি, আপনি? কার স্বপ্ন দেখছিলে তুমি? কাউরি নয় বৌদি, কাউরি তো নয় বৌদি, সত্যি। সুভদ্রা, আমি সব বুঝতে পারি। এখন তুমি বিবাহযোগ্য হয়ে গেছো, নিশ্চয়ই তুমি তোমার পতির সম্বন্ধেই চিন্তা করছিলে। দেখো সুভদ্রা, আমি তোমার ভ্রাতাকে বলে দিয়েছি কি এখন অতি শীঘ্র তোমার বিবাহ করিয়ে দেওয়া হোক। এমনই বা কি শীঘ্রতা বৌদি? আরে এখন তুমি বড় হয়ে গেছো, এটাই তোমার বিয়ের উপযুক্ত বয়স। আর কত রাজা এবং মহারাজরা পত্র লিখেছেন, ওরা সবাই তোমাকে বিয়ে করতে ইচ্ছুক। বাসুদেব সেই সব পত্রই পড়ছেন। এখন দাউ ভাইয়া যখনই হস্তিনাপুর থেকে ফিরে আসবেন তোমার বিবাহের আয়োজন হবে। সুভদ্রা, এখন তুমি এটা বলো কি তুমি কোন দেশের মহারানী হতে চাও? আমি কোনো দেশের মহারানী হতে চাই না। আরে একটু ভেবেচিন্তে বলো ননদ রানী। আমি বললাম না বৌদি, আমি বিবাহ করব না। আরে আরে এতে এত রাগ করার কি আছে? আমি বাসুদেবকে বলে দেবো কি সুভদ্রার বিয়ে করার ইচ্ছে নেই। উনি তো গান্ডীবধারী অর্জুনের ব্যাপারে কিছু ভাবছিলেন। ধনুর্ধারী অর্জুন? হ্যাঁ, অর্জুন। অর্জুন যে ওনার সখা, আমাকে বলছিলেন যদি অর্জুন আমার জামাইবাবু হয়ে যায় তো এই সম্পর্ক অনেক মজবুত হবে। কিন্তু তুমি তো বিয়েই করতে চাইছো না, তাহলে কথা তো এখানেই শেষ হয়ে গেল। না না বৌদি, কথা কি করে সমাপ্ত হয়ে গেল? তুমি তো বিয়েই করতে ইচ্ছুক নও না, তাহলে বাসুদেব অর্জুনের সাথে বিয়ের কথা কি করে বলবে? বৌদি, কথা বলতে দিন অর্জুনের সঙ্গে। কিন্তু তুমি তো বিয়ে করতে ইচ্ছুক নয় না। আমার কথা তো শোনো বৌদি। আচ্ছা শুনছি, বলো কি বলতে চাইছো? না কিছু না বৌদি। ও বৌদি, ও আসলে কথা এই হচ্ছে যে যদি আপনি দাদাকে এই কথা বলেন তো আমার ব্যাপারে কি ভাববে? কিছুই না, উনি এটাই বুঝবেন যে তুমি চিরকাল কুমারীই থাকবে, সন্ন্যাসিনী হবে, তাই না? না বৌদি, এরকম বলবেন না। ও আমার এটা দৃষ্টতা ভাববে। অবশ্যই মনে করবেন, কারণ এক তো উনি দিনরাত তোমার বিয়ের কথাই চিন্তা করেন,
তারপর সমস্ত রাজা আর রাজকুমারদের মধ্যে অর্জুনকেই তোমার জন্য পছন্দ করেছেন, আর তারপরে তুমি যদি এটা বলো যে আমি বিয়ে করতেই চাই না। না, আমি এরকম তো বলিনি। আমি তো দাদার সব আজ্ঞা পালন করি। আচ্ছা, ওনার সমস্ত আজ্ঞা পালন করো? হ্যাঁ। তাহলে উনি যদি বলেন আমার সখা অর্জুনকে বিয়ে করো, তাহলে তাহলে করবে? হ্যাঁ হ্যাঁ, করে নেব। উনি বলবেন এই জন্যে করবে, না নিজের মনে সর্বদা অর্জুনের মালা জপতে থাকো সেই জন্যে করবে না? যাও বৌদি, আমি তোমার সঙ্গে কথা বলবো না। হুম। হুম? আরে পাগলি, তোর কি মনে হয় যে আমরা কিছু জানি না? আমরা সব কিছু জানি কি তোর আর অর্জুনের মধ্যে কি চলছে। যাও বৌদি। আমার আদরের ননদিনী, তোমার বিয়ে অর্জুনের সাথেই হোক, এটা তো বাসুদেব নিজেই চান, বুঝেছ? আর আমার আশীর্বাদ আছে তোমার সাথে। কাল রেবতা পর্বতে উৎসব আছে না? হ্যাঁ। ঠিক আছে, আমি অর্জুনকে বলবো তোমাকে সাথে নিয়ে মেলায় যেতে। হুম। ও বৌদি, তোমার মতন বৌদি প্রত্যেক ননদ যেন পায়। परदेसी तू मेरा मीत है, तुझसे ही जीवन संगीत है। अंतर में अंतर की प्रीत है, कहने का अवसर पुनीत है। परदेसी तू मेरा मीत है, तुझसे ही जीवन संगीत है। तुझ पे ही आके दृष्टि रुकी है, सुंदरता वीरता के आगे झुकी है। मन पे मेरे जीवन पे मेरे रूपवती तेरी विजय हो चुकी है। जो कुछ है मेरा वो सब है तेरा, मेरे हृदय में तेरा ही बसेरा। माया का तूने डाला वो घेरा, तेरी ही नगरी में डाल दिया डेरा। इस प्रीत की ऐसी ही रीत है, जीते की हार हारे की जीत है। नैनों में पानी अंतर में आग है, यही अनुराग है, यही अनुराग है। नींदों से शत्रुता नैनों में जाग है, यही अनुराग है, यही अनुराग है। हाथों में जिसके लक्ष्य भी बाण है, वही मेरा प्राण है, वही मेरा प्राण है। अधरों पे जिसके मोहक मुस्कान है, वही मेरी आशा, वही मेरा ध्यान है। নাও দেবী,
যা তোমার বৌদি বলেছিল ঠিক তেমনই আমি নাচতে নাচতে তোমার চরণে পড়ে গেছি। ওটা তো আমি দেখতেই পাচ্ছি, একটা পরম যোদ্ধা সঙ্গীতের যুদ্ধক্ষেত্রে নিজের হাঁটু গেড়ে নিজের হার স্বীকার করছে। তোমার কি মনে হয় যে আমি একজন পরাজিত যোদ্ধা? হ্যাঁ, আর নয়তো কি দেখা যাচ্ছে? একজন পরাজিত প্রেমিককে দেখতে পাচ্ছ না, যে তোমার সামনে হাঁটু কেড়ে বসে প্রেমের জন্য ভিক্ষা চাইছে? বলো, ভিক্ষা কি পাবো? বলো দেবী, একজন প্রেমিকে কি প্রেমের ভিক্ষা দেবে? এর উত্তর আমি দিতে পারবো না, কেন? কিন্তু দাদা বৌদির অনুমতি ছাড়া আমি হ্যাঁ বলতে পারবো না। যদি আপনার ভিক্ষা চাওয়ারই হয় তো দাদা বৌদির সামনে হাঁটু গেড়ে ওদের থেকে ভিক্ষা চাইতে হবে। তাহলে ওদের থেকেই চাইতে হবে? হ্যাঁ, তাহলে চলো এই মুহূর্তে ওনাদের সম্মুখে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে তোমাকে চেয়ে নিচ্ছি। হে প্রভু, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্যাকে আমার থলিতে দিয়ে দাও। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি প্রসন্ন হয়ে বলবেন যে হে বালক, তুমি 3 দিন পরে এটার উত্তর পাবে। 3 দিন? 3 দিন কেন? কারণ আমাদের কুল প্রথা অনুসারে দাদা এই সময় যাদবের বার্ষিকী যজ্ঞ শুরু করেছে হবে। আর এই যজ্ঞের এমন অনুষ্ঠান কি 3 দিন ও নিজের আসন থেকে উঠবেন না। আর এই 3 দিনে উনি না কাউর প্রার্থনা শুনতে পারবেন, না কাউর চাওয়া পাওয়া পুরো করতে পারবে। এই জন্যে আপনাকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই 3 দিন আমি কি করে কাটাবো? আমি বলবো, বলো। আপনিও ওই যজ্ঞশালা থেকে বসে যান, কিছু বেদ মন্ত্র শুনতে পাবেন, তার থেকে মন পবিত্র হবে আর সময় কেটে যাবে। আপনার ভাবনা খারাপ নয় দেবী, ওখানে বসে ভক্তি ভরে ধ্যান লাগিয়ে দেবো। বিহারের কারণে যে কারণে মন চঞ্চল হয়েছিল সেটা না হয় কিছুটা কমে যাবে। আর আমি আপনাকে ছাড়া কি করে 3 দিন কাটাবো? নিজের বৌদির কোলে। পার্থ, আপনি সুভদ্রা, ছাড়ুন না আমার হাত। কিন্তু এক্ষুনি তো তুমি আসলে, আর এত শীঘ্রই চলে যাচ্ছ? আপনি ফিরে এসেছেন এই কথা শুনে আমি আর থাকতে পারিনি, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। পার্থ, আমি মর্যাদার উল্লঙ্ঘন করেছি। এই কথাটা যদি দাদা বৌদি জেনে যায় তো কি ভাববে? এটাই ভাববেন যে সুভদ্রার বিয়ে এখন অর্জুনের সাথে শীঘ্রই করিয়ে দেওয়া উচিত। বৌদি আর আমি আপনার সঙ্গে দেখা করতেই আসতাম, কিন্তু আমি ওনাকে ছেড়ে একাই চলে এলাম। এবার আমি যাচ্ছি। বৌদি যদি জানতে পেরে যায় তো ভীষণ খারাপ হয়ে যাবে। আমি বৌদির সঙ্গে আবার আসবো। আচ্ছা, আমরা দুজন একসঙ্গে ঠাকুরপুর সাথে দেখা করতে আসছিলাম, কিন্তু তুমি তো আগে থেকেই এখানে উপস্থিত আছো। ও বৌদি, হুম, বৌদি আমি ভাবলাম আপনি এখানে থাকবেন। আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি এখানে আগে এসে গেছো। তুমি তো আমাকে তোমার ভ্রাতার কক্ষেও খুঁজতে পারতে, কিন্তু তোমার ভ্রাতার কক্ষে ঠাকুরপো তো থাকতেন না। যদি অর্জুন আমার কক্ষে আসেনি তো কি হয়েছে? নাও, আমি অর্জুনের কক্ষে এসে গেছি। ভালো হয়েছে আপনি এসে গেছেন। দেখুন প্রভু, আমার ননদিনী চুপি চুপি অর্জুনের সাথে দেখা করতে আসে। হ্যাঁ, তাহলে এর শাস্তি সুভদ্রা এবং অর্জুন দুজনকেই দাও।
শাস্তি? কিরকম শাস্তি? এরা দুজন একে অপরের সাথে চুপ চুপ করে দেখা করে না, হ্যাঁ, সেই জন্য আমরা এদের দুজনের বিয়ে জাঁকজমক ভাবে করিয়ে দেব। দাদা, বাসুদেব, তুমি আমার দুলাভাই হও, এর থেকে প্রিয় কথা আর কি হতে পারে পার্থ? তাহলে এদের বিবাহ সম্পন্ন করা হোক। হ্যাঁ, কিন্তু দাওভ্রাতার আসার আগে এইভাবে বিয়ে করিয়ে দেওয়া মর্যাদার উল্লঙ্ঘন করে মানা হয়। হুম। দাওভ্রাতা এসে যাক, ওনার সাথে কথা বলে এদের দুজনের বিয়ে নিশ্চিত করে দেব, তাই না? জয় হোক ত্রিলোকীনাথের। প্রভু, কোন লোকে আপনি ঘুরে বেড়াচ্ছেন? এবার একটু পৃথিবীর ওপরেও দৃষ্টিপাত করুন। হুম, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি তো শুধু এটুকুই নিবেদন করেছি যে বাকি সমস্ত লোক তো কুশলেই আছে। এই সময় তাদের চিন্তা ছেড়ে এই পৃথিবী লোকের ওপর দৃষ্টিপাত করুন। এখানের সমস্যার ওপরেও কৃপা করে একটু ধ্যান দিন ভগবান। পৃথিবী লোকে কি সমস্যা উৎপন্ন হয়েছে দেবী? পৃথিবী লোকে একটি দ্বারিকা নগরও আছে। সেই দ্বারিকা নগরীর রাজকুমারীর বিবাহ আপনি অর্জুনের সাথে নিশ্চিত করেছেন প্রভু। হ্যাঁ, তাহলে? তার মানে, আরে যখন বিবাহ নিশ্চিত করেছেন তখন বিবাহের জন্য প্রস্তুতি তো নিতে হবে। এটা তো দ্বারিকা নগরের রাজকুমারের বিবাহ বলে কথা। সমস্ত নগরীকে সাজাতে হবে, ব্রাহ্মণদের ডেকে বিবাহের শুভ মুহূর্ত বার করতে হবে, আর তারপর পাণ্ডব সম্রাট যুধিষ্ঠিরকে নিমন্ত্রণও তো পাঠাতে হবে। হ্যাঁ, হ্যাঁ বলছেন, অথচ এখনো পর্যন্ত একটিও কার্য শুরু হয়নি। আরে এই অনুষ্ঠানের আয়োজনে শুভারম্ভ তো করতে হবে। সেটা কবে হবে? হয়ে যাবে। কিন্তু কবে? আমি তো বলছি এই সময় সমস্ত মন্ত্রীদের ডেকে আজ্ঞা দিন যে বিবাহের সমস্ত কার্য এখনই শুরু করতে। তুমি কি করতে চাও রুক্মিণী? যে বলরাম ভ্রাতা এসে আমাকে পিটুনি দিতে হবে? এটা আপনি কি বলছেন নাথ? ঠিকই তো বলছি দেবী। দাও ভ্রাতার আজ্ঞা না নিয়ে যদি এই ধরনের কোনো ঘোষণা এখানে করে দেওয়া হয় তাহলে দ্বারিকাতে ভূকম্প এসে যাবে, ভূকম্প। সুভদ্রার বিয়ের সম্বন্ধে শেষ নির্ণয় নেবার অধিকার শুধু দাও ভ্রাতারই আছে। সুতরাং উনি যতক্ষণ এখানে আসবে না আর স্বয়ং এই সম্বন্ধকে স্বীকার না করে নেন ততক্ষণ এই ধরনের কোনো ঘোষণা করা উচিতই হবে না। সুতরাং ওনার আসার এখানে প্রতীক্ষা তো করতেই হবে দেবী। এর অর্থ কি? মনে করুন জ্যেষ্ঠ ভ্রাতা যদি এই সম্বন্ধ স্বীকার না করেন, তাহলে আপনি যে প্রতিজ্ঞা করেছেন তার তো কোনো গুরুত্বই থাকবে না। অবশ্যই, যদি উনি স্বীকার করবেন না তাহলে আমার কথার কোনো মহত্বই থাকবে না। দেবী, উনি বড় ভাই আমার, উনি যা বলবেন তাই করতে হবে। আমি ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস কি করে করতে পারবো? যদি উনি বলেন অর্জুনের সাথে লড়াই করো, তাহলে তাই করবেন? অবশ্যই লড়াই করব, পুরো শক্তির সাথে লড়াই করব। যদি জ্যেষ্ঠ ভ্রাতাকে আপনি এতই ভয় পান, তাহলে আপনি অর্জুনকে আশ্বাস কেন দিয়েছিলেন কি ওদের বিয়ে হয়ে যাবে? ওই বচনটা তো ঠিকই ছিল যে ওদের দুজনের বিয়ে হবে আর ওই বিয়ে হয়ে যাবে, কিন্তু কি করে? কারণ এটা বিধাতা নিশ্চিত করে রেখেছে। আমি তোমাকে আগেও বলেছিলাম যে সুভদ্রার সন্তান থেকেই পাণ্ডব বংশের ভাবী রাজার জন্ম হবে। সুতরাং ওদের বিয়ে তো অবশ্যই হবে, এটাই বিধাতা ঠিক করে রেখেছে, আর এটাই বিধির বিধান। আর যেই অবধি আমার কর্তব্য পালনের প্রশ্ন ওঠে, আমার কর্তব্য সোজা সরল, যে নিজের বড় ভ্রাতার আজ্ঞার পালন করাই, ওটাই আমার ধর্ম। যদি উনি বলেন তাহলে আমি অর্জুনের সাথেও লড়াই করব, কিন্তু বড় ভাইয়ের প্রতি যে আমার ধর্ম, আমি ওটা ছাড়তে পারবো না।
জ্যেষ্ঠ ভ্রাতার কথাতে আপনি অর্জুনের সঙ্গে লড়াইও করবেন, আবার এদিকে এটাও বলছেন সুভদ্রা এবং অর্জুনের বিয়ে অবশ্যই হবে। আপনার কথা, আপনার লীলা কেউ যদি বুঝতে চেষ্টা করে তাহলে পাগল হয়ে যাবে। প্রণাম প্রভু, আপনাকে প্রণাম।